জেনেছেন এবং শুনেছেন যে কোচবিহার জেলার জামালদহে 7 বছরের এক নাবালিকা দ্বিতীয় শ্রেণীতে পাঠরতা এক নাবালিকা ধর্ষণের শিকার হয়েছে। আমরা আজকে আমাদের প্রিয় ছাত্র যুব এবং মহিলা সংগঠন অল ইন্ডিয়া ডিএসও ডিওয়াইও এবং অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আজকে মেখলিগঞ্জ শহরে এই নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে আমরা মেখলিগঞ্জ শহরে এক ধিক্কার এবং প্রতিবাদ মিছিল সংগঠিত করলাম এবং আমরা দাবি করছি যে অবিলম্বে অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের ঘটনা ঘটার যাতে সাহস না পায়। কিন্তু একটা প্রশ্ন আজকে আমাদের সকলেরই ভাবা দরকার, এই যে আজকে দিনের পর দিন এই ধরনের ঘটনা বাড়ছে, নারী ধর্ষণ, নাবালিকা ধর্ষণ বাড়ছে কেন? বা আমার প্রশ্ন যে আজকে ধর্ষক হয়ে কেউ কি জন্মায়? তাহলে ধর্ষক হয়ে কেউ কিন্তু জন্মগ্রহণ করে না। তাহলে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে কিন্তু ফুলের মতো নিষ্পাপ। তাহলে সেই শিশুটি একদিন বড় হয়ে আমরা তাকে বলছি ধর্ষক, র্যাপিস্ট। এই যে ধর্ষক তৈরি হলো, কে তৈরি করলো? ধর্ষক হয়ে তো সে জন্ম নেয়নি। এই সমাজ ব্যবস্থা, এই পুঁজিবাদী পচাগোলা সমাজ ব্যবস্থা ধর্ষক তৈরির কারখানা। তাহলে আজকে ধর্ষক কিভাবে তৈরি হচ্ছে? আজকে আমরা দেখছি আজকে গ্রামে গঞ্জে সর্বত্র মদের আজকে ফোয়ারা বইছে, মদের ঢালাও লাইসেন্স দেওয়া হচ্ছে, যত্রতত্র মদ বিক্রি করছে। এই মেখলিগঞ্জ ব্লকের প্রত্যেকটি বাজারে আজকে ঢালাও মদ বিক্রি হচ্ছে। প্রশাসন জানে না? অবশ্যই জানে, কিন্তু তারা চলতে দিচ্ছে। তাহলে এইভাবে আজকে যে ঢালাও মদ বিক্রি চলছে, যার ফলে যুবকরাও তার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মদে আসক্ত হয়ে যাচ্ছে, তাদের বিবেক মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে, ফলে তারা অমানুষ হয়ে যাচ্ছে, যার ফলে এই ধরনের ক্রাইম বাড়ছে। পাশাপাশি আপনারা দেখছেন যে আজকে সোশ্যাল মিডিয়া সহ প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় আজকে নগ্ন নারী দেহকে আজকে কদর্যভাবে তুলে ধরা হচ্ছে, যার ফলে আজকে যুবকরা তার দ্বারা ভিকটিম হয়ে যাচ্ছে, তার দ্বারা আক্রান্ত হচ্ছে, যার ফলে কিন্তু আজকে এই ধর্ষণের ঘটনা বাড়ছে। তাহলে আমরা দাবি করছি অবিলম্বে মদ এবং মাদকদ্রব্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে এবং এই যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ সোশ্যাল মিডিয়াতে যে নগ্নতা প্রদর্শন, নগ্ন নারী দেহ যে ঢালাও প্রদর্শন হচ্ছে, এগুলো প্রশাসনকে বন্ধ করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দাবিগুলো আমরা করছি। পাশাপাশি সরকারের কাছে আমরা দাবি করছি স্কুলে কলেজে আমাদের দেশের যারা মহান মানুষ, বিদ্যাসাগর থেকে শুরু করে নেতাজি, ভগৎ সিং থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন, যারা মহান ব্যক্তিত্ব, মহান যারা সংগ্রামী মানুষ, তাদের জীবনীকে, তাদের জীবন সংগ্রামকে ছাত্রদের মধ্যে ছোটবেলা থেকেই তাদের অন্তরে গেঁথে দিতে হবে, তার চর্চা করতে হবে, তার ব্যবস্থা করতে হবে। এইসব আমরা দাবি করছি প্রশাসনের কাছে। এগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা এই ধর্ষণকে ঠেকাতে পারি। আমরা ছাত্রদের অমানুষ হওয়ার যে কারখানা চলছে সেটা কিন্তু আমরা খানিকটা হলেও আটকাতে পারি।